মাথার মধ্যে ঢুকে গেছে। আর আমি তো রব, আমি তো বড় খোদা। فقال انا ربكم الاعلى, আমি হলাম তো বড় খোদা। এই যে আমি তো ভাব, আনা, আমি সবকিছু করি, আমার মাধ্যমে হয়। এটা ফেরাউনের খাসলাত। বদনসিব, মুসা আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হলো না, আর গ্রহণ করতে পারলেন না হামানের কারণে। সারা জীবনের জন্য বিতাড়িত হলো, লাঞ্ছিত হলো, লানত হলো, অভিশপ্ত হলো। কিসের কারণে? তার প্রধান যে ছিলেন, প্রধান উপদেষ্টা হামান, তার সঙ্গে সম্পর্ক রাখার কারণে। সেজন্য আমি আয়াত পড়েছিলাম, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ভয় করো, আর যারা সৎ মানুষ, যারা সাদিক মানুষ, তাদের সঙ্গে তোমরা সম্পর্ক রাখো। ফেরাউনের সম্পর্ক যদি হামানের সঙ্গে না হতেন, একজন ভালো মানুষের সঙ্গে তার চলাফেরা হতো, একজন ভালো উপদেষ্টা যদি তার হতো, তাহলে সে কিন্তু আজকে ফেরাউন হতো না, লানত হতো না। সে দিন গ্রহণ করতে পারত। আল্লাহ তাআলা ফেরাউনের মাধ্যমে তাকে শেষ করে দিলেন। হামান তার কুপরামর্শ দিয়ে মাথার মধ্যে ঢোকাইছে, বাস, আর ইসলাম গ্রহণ করতে পারেনি। এজন্য দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করছি। আমার বন্ধু যদি এমন মানুষ হয় যার মাধ্যমে আমি মসজিদ দেখতে পাই, আমার সম্পর্ক এমন মানুষের সঙ্গে হবে যার মাধ্যমে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারবো। আমার বন্ধু এমন একজন মানুষ হবে যার মাধ্যমে আমি ৩০টা রোজা রাখতে পারবো। আমার বন্ধু এমন একজন হবে যার মাধ্যমে ৩০টা তারাবি নামাজ পড়তে পারবো। এই জন্য মানুষ যখন ভালো মানুষের সঙ্গে মিশে, তখন সে মানুষটা ভালো হয়। আমরা অনেক সময় বলি, আরে সন্তান, ভালো মানুষের সঙ্গে মিশো, কোনো দোষ নাই, খারাপের সঙ্গে মিশবা না। অনেক সময় পিতামাতা এত পেরেশানি হয়, সন্তান যদি মক্করের সঙ্গে ঘরে, পিতামাতা সারাদিন পেরেশানি থাকে, কোথায় কি ঘটাবে, কোথায় কি করবে, কখন পুলিশের হাতে গ্রেফতার হয়, কোথায় মারামারি করে না করে, এমন একটা পেরেশানি ভাব চলে আসে। আর সন্তান যদি একজন ইমামের সঙ্গে, মুয়াজ্জিনের সঙ্গে চলাফেরা করে, আলেমের সঙ্গে চলাফেরা